নমস্কার বন্ধুরা, চলে এসেছি মিনতি রান্নাঘর নিয়ে। দেখুন, আমি কাতলা মাছ দিয়ে কড়াইশুঁটি দিয়ে আমি আলু দিয়ে মাছের ঝোল বানাবো, একটা পাতলা ঝোল। আমি বেশি মশলা দেব না, আদা দেব, রসুন আর পেঁয়াজ দেব না। দেখুন, আমি মাছটাকে প্রথমে তেল দিয়ে কড়াইয়ের মধ্যে একটু লবণ দিয়ে মাছটাকে আমি দিয়ে দিলাম। দিয়ে আমি একটু গ্যাস কমিয়ে দিলাম। গ্যাস কমিয়ে ভাজবো, জোর গ্যাসে ভাজা যাবে না মাছটা লাল লাল করে ভেজে আমি তুলে নেব। নিয়ে আমি মাছটাকে তুলে নিলাম। নিয়ে আমি মশলার মধ্যে দেখুন কি কি দিচ্ছি, ব্যবহার করছি। পেঁয়াজ ব্যবহার করব না, রসুন ব্যবহার করব না। তেলের মধ্যে আলু দিয়ে দিলাম, দিয়ে আমি হলুদ লবণ দিয়ে আমি সেদ্ধ করে নেব কড়াইশুঁটি দিয়ে। আমি যে কোনো সবজি কড়াইশুঁটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি দেখুন। এবার মশলার মধ্যে দেখুন, কাঁচা লঙ্কা, আদা, টমেটো বেটে নিলাম, হলুদ, জিরে 1 চামচ, একটু ধনে গুঁড়ো, লবণ, গুঁড়ো লঙ্কা দিয়ে আমি মশলাটাকে রেখে দিলাম। এবার দেখুন সবজিটা, কড়াইশুঁটি আলু সেদ্ধ করে নিলাম, এটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। নিয়ে কড়াইশুঁটিটা একটু পরে দিয়েছি আমি, দিয়ে আমি নামিয়ে নেব। এটাকে একটা বাটিতে নামিয়ে রেখে দেবো। কড়াইয়ে তেল দেবো, আবার আমি অল্প করে 5 ফোড়ন দেব। 5 ফোড়ন দিয়ে আমি মশলাটা দিয়ে দেব। মশলাটা দিয়ে দেখুন বন্ধুরা, আমি ভালো করে কষবো। যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ ভাববেন যে মশলাটা ভাজা হয়নি। তেল ছাড়ার পর দেখুন আমি সবজিটা দিয়ে দিয়েছি। দেওয়ার পর দেখুন মাছটা দিয়ে দিলাম। মাছ দিয়ে খুব সুন্দর করে আমি 10 মিনিট ফোটাবো। ফোটানোর পর আমি দেখুন গরম মশলা তারপরে দেব। কিছুক্ষণ ফুটবে, না ফুটলে ভালো লাগে না। সবজি যতই ফুটবে ততই ভালো। আমি মাছের ঝোলটা বানালাম আজকের গরম গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য। আপনারা খেয়ে দেখতে পারেন, খুবই ভালো লাগবে। আমি এবার দেখুন গরম মশলা দেব, দিয়ে বন্ধুরা আমি নামিয়ে নেব। দেখুন নামিয়ে নিলাম আমি। নামিয়ে দেখুন এখন কেমন লাগছে দেখতে, খুবই ভালো লাগবে গরম গরম ভাতের